দ্য থ্রোনস অফ ইউসিএল এর লড়াইয়ে বারবার কাতালান হামলা, আর হুয়ান মুসোর দায়িত্ব ছিল যেন হোল্ড দ্য ডোর। ক্যাম্প ন্যুয়ের রাতটা শুরু হয়েছিল বার্সেলোনার ঝড় দিয়ে, শেষ হয়েছে আতলেতিকোর উল্লাসে। বার্সেলোনা বল বুনেছে, আক্রমণ এঁকেছে, সুযোগের পর সুযোগ বানিয়েছে, কিন্তু শেষ হাসিটা সেটা ছিল সিমিওনের। যেন শিকারী সারাক্ষণ ছিল সুযোগের অপেক্ষায়, আর সঠিক সময়েই ঝোপ বুঝে কোপ মারা। শুরু থেকেই র্যাশফোর্ড, ইয়ামাল, কানসেলাদোর ঝড় তুলছিল বার্সেলোনা। দ্বিতীয় মিনিটেই র্যাশফোর্ডের সুযোগ, তারপর ইয়ামালের পাসে আরেক হানা, কানসেলের শট, ওলমোর ছন্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল গোলটা বুঝি কেবল সময়ের অপেক্ষা। ইয়ামাল ডান প্রান্তে ছিলেন বিদ্যুতের রেখা, আর র্যাশফোর্ড যেন ছিলেন তলোয়ার। কিন্তু আতলেতিকোর জার্সির ভেতরে তখনও ধুকভুক করছিল ঠান্ডা মাথা। গোলপোস্টের নিচে হুয়ান মুসো যেন তালাবন্ধ এক দরজা, শত চেষ্টা করেও যেটা খুলতে পারেনি বার্সেলোনা। ম্যাচের 43তম মিনিট, বুক চিরে নেমে আসে বজ্রপাত। জুলিয়ানো সিমিওকে থামাতে গিয়ে পাউ কুবারুসির ফাউল, প্রথমে হলুদ, পরে ভিআর এর পর লাল কার্ড। মুহূর্তেই বার্সার আকাশে কালো মেঘ, আর ঠিক সেই মেঘের গর্জনেই আসে আলভারেজের বজ্র। এক ফ্রিকিকে শান্ত ক্যাম্প নু, 1-0 বিরতিতে আতলেতিকো। দ্য থ্রোনস অফ ইউসিএল এর লড়াই তখন ইন্টারভালে। দ্বিতীয়ার্ধে 10 জনের বার্সেলোনা হার মানেনি। র্যাশফোর্ড একবার গোলরক্ষক কাটিয়েও কোণ সামলাতে পারেননি, আরেকবার তার ফ্রিকিক উড়িয়ে দেন মুসো। ইয়ামালের কর্নার, আরুহোর হেড, কুন্দের সামনে ভেসে আসা বল, সবই ছিল, শুধু গোলটাই যেন ছিল না। বার্সেলোনা যখন সমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে, তখনই আসে আতলেতিকোর দ্বিতীয় আঘাত। 70তম মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে বক্সে দারুণ ভলিতে বল জালে পাঠান বদলি নেমে কিছুক্ষণ আগেই মাঠে আসা আলেকজান্ডার সরলোত। যেন এক আঘাতেই থামিয়ে দিলেন বার্সার প্রত্যাবর্তনের স্বপ্ন। স্কোরলাইন তখন 2-0, আর টাইয়ের নিয়ন্ত্রণ পুরোপুরি সিমিওনের হাতে। এরপর আর ফিরে আসতে পারেনি কাতালানরা। এই জয় শুধু স্কোরলাইনের নয়, ইতিহাসেরও। 2006 সালের পর প্রথমবার ক্যাম্প নুয়ে জিতল আতলেতিকো মাদ্রিদ। এখন ফিরতি লেগ মেট্রোপলিটানোতে। বার্সেলোনার সামনে চ্যালেঞ্জ শুধু 2 গোল শোধ করা নয়, সিমিওনের দুর্গে ঢুকে সেই আগুন বাঁচিয়ে রাখা।